বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17 ইকলাব। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 17 ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আপনারা আগামীতে পড়ে এসেছেন তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার পড়ে নিয়েছেন, ইকফা পড়ে নিয়েছেন, আজকের এই তৃতীয় নাম্বার কায়দা পড়বেন ইকলাব। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাব কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণাহ সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিনকে বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে, দিয়ে এক আলিফ পরিমাণ গুণাহ করে পড়তে হবে, একে ইকলাব বলে। তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তানবিনকে মিম পড়তে হবে, নুন সাকিনকেও মিম পড়তে হবে, পড়ে একালি পরিমাণ গুণা করতে হবে, একে ইকলাব বলে। পড়াটি দেখে নেন অনুশীলন থেকে, আর বাকিটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে প্রথমে ইজরাটি মুখস্থ করে নিতে হবে। দেখেন, ইজরা মুখস্থ করেন আমার সাথে সাথে। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে কালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন ছোট্ট মতো মিমের চিহ্ন দেয়া আছে। তো নুন সাকিনের পরে বা এসেছে, তো নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আবার পড়েন, নুন সাকিনের পরে বা এসেছে, তো নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সেম ওরকম ভাবে তানবিনেরও তাই হবে। মিমের নিচে দুইজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন এখানে মিম দিয়ে দিয়েছে। তানবিনকে মিম পড়তে হবে, নুন সাকিনকেও মিম পড়তে হবে। বুঝতে পারছেন? তো ইজরা কি হবে? মিমের নিচে দুইটা তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। আব্দুল্লাহ ভাই পড়েন এটি। নুন সাকিনের পরে বা এসেছে, তাই বাকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যে বা কে নয়, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ নুন পরিমাণ সাকিনকে জি, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে এক আলিফ পড়তে হবে। পরিমাণ। জি। জি হুজুর। জি, পড়েন এটি পড়েন, পুরো পড়াটা পড়েন পালন করে। মিম নুন জের মিন, বা আইন জাবর আ, মিন বাই আ, না, বা দাল আইন জের যাবার বা। বা আইন জাবর বাও, মিন বাও, দাল জের দি, মিন বাউদি। ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে বায়ের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে যাবার বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, তাই সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিন বাদি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই মিউট করে নেন। রাকেশ ভাই পড়েন এটি, রাকেশ ভাই। بالله من الشيطان. كرام بررة
কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, মিম দুজের মিন, কির মিন, বা জাবার বা, কির মিম বা, র জাবার র, র জাবার র, তা দুজের তিন, কির মিম বার তিন। কাফ এর নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের নিচে দুজের তানবিন এসেছে এবং পরে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। বায়ের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন কিরমিম বাররাতিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, রাকেশ ভাই মিউট করে নেন। রবিউল শেখ ভাই পড়েন, রবিউল শেখ। না, রাকিবুল শেখ। রাকিবুল শেখ ভাই পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, মিম নুন জের মি, মিম নুন জাবার মান। মিম, মিম নুন জাবার মান, বা, বা জাবার বা, মান বা, হাজ, হাজের তিন, হজের মান, খি। হজ কি, মান খাই, মাম লাম জাবার লা, বাখি। মান বাকি লা, হুম। মাম বাখিলা। মান বাকিলা। জি, এইটা করেন। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকা। এইটা করেন। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকা। হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। তারপর বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। জি না, এখানে হারাকাতের দেখেন, পরাটা, এখানে দেখেন, খেয়াল করেননি শুরুতে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। টান দেওয়া নিচে। তারপর তারপর বায়ের উপরে জাবার আছে, জবাবটি হলো হারাকাত। জাবারটি হলো হারাকাত। হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। তারপর লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি, যেমন মাম বাখিলা। মান বাকিলা। জি, ঠিক আছে, মিউট করে নেন। এই জিরাগুলো ভালো করে দেখবেন, মুখস্থ করবেন এই জিরাগুলো। শুধু শুনে আর ছেড়ে দিলে হবে না, মুখস্থ করতে হবে এই জিরা। আচ্ছা, তানজি ভাই পড়েন এটি, তানজি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
راج راج رج راج رج عين عين كسر رج رن با باجر با رج رن با عين أجري أجر باريد دال كسر رجل باريد إذا বড় জবর এসেছে জবরদুল হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ জিমের উপর সাকিন এসে সাকিন অক্ষরকে ডান দিকে অক্ষরে মিলিয়ে করতে হবে এখানে জিম আইনের উপর কলকলা, দুটো স্থান জিমের পর সাকিন এসছে, জিম হরফে কলকলা, তাই কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেভাবে সাকিন এসে জিম হরফের কলকলা কলকলা করে ডান দিকে অক্ষরে মিলিয়ে করতে হয় জি। আইনের উপর দুটো তানবিন এসে পরে বা এসে তানবিনের আওয়াজকে অন্যের দ্বারাই পরিবর্তন করে তাকে একল পরিমাণ টান গুণা করে গুড। পড়তে হয় জি। তার উপর জবরদস্তি জবর হলো হারাকাত হারাকাত তাদের থেকে টান দেওয়া নিষেধ ইয়া সাকিন ডান দিকে ফিরে এসছে এই কিয়ামত দ্বারা বলে ইয়ামত থেকে একল পরিমাণ টান দিয়ে করতে হয় তাহলে উপরে দুটো তানবিন এসে তানবিনের সাকিন আওয়াজ একই যেমন রজ রজ রাজউম রজহলু বাঈদুন। আজরুন আইদুন জি, ঠিক আছে, মিউট করে না, তাহলে বলে রাজউম, রাজউম বাঈদুন। ঠিক আছে। আসাদুল ভাইরি পড়েন, আসাদুল শেখ। তিন জবর সা মিম ইয়াজের মিম মিম ইয়াজের মিম সামিম আইন দুপেশ উন সামিউন বা বা জবর বা আইন ইয়াজের ইন বা ইন বা যাবার বা, রপেশ রু সদ ইয়া রজের শির। ওদের সইন বাসির জি। সামিউন বাসির জি। সিনের উপরে জাবর আছে জাবরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের পরে যে এই ইয়া আইনের দুটো সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে তাই একে ইয়ালিন বলে ইয়া মাদ্দা, ইয়ালিনকে ইয়া মাদ্দা যাবার ইয়া থাকলে মাদ লিন হতো। ইয়া ইয়া মাদ্দা তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আইন আইনের ওপরে দুপে তানবিন এবার আছে। আইনের ওপরে দুটো তানবিন আছে তানবিনকে মিমের দ্বারা তানবিনের পরিবর্তন পরে করে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে বায়ের নিচে জাবর এসেছে জাবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সদের এই ইংরেজিটাই হবে তো ইয়া মাদ্দা দিতে হবে। ইয়া মাদ্দার ডান দিকে ইয়া জের মাদ্দা এসেছে ডান তাই দিকে নয়, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে তাই ইয়া ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় রয়ের এটা সাকিন হবে তো জি। র সাকিনের ডান দিকে র রয়ের উপর সাকিনের সাকিন আছে, ডান সাকিনা ল করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হয় যেমন সামি উন বাসির
জি, সামিউম বাসির। ঠিক আছে, আসাদুল ভাই আনমিউট করে নেন। আশরাফ হুসাইন ভাই আসেন, এটি পড়েন। জি। জি, এটি পড়েন। বাজির বাজির বি বাজির বি জালজির জি বাজি বাজা জাল বা জাবার, জাল নুন জাবার জাম, জাল নুন জাবার জাম বাজাম বিজাম, বিজাম বাজের বি বিজাম বি উম, হামিম সদ জেরিহিম, হামিম জের হিম বিজাম বাজিম বিজাম বিহিম। বিজাম বিহিম জি, ঠিক আছে, ইজরা করেন। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, জালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। সদ সদের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর জি না, তাড়াতাড়ি হায়ের পড়তে নিচে হয়। জের আছে, হায় হা ছোট সদ নয়। সরি, হ্যাঁ, হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজান বিজান বিহি নুন সাকিন ইজরাটা আরেকবার করেন। নুন সাকিনের হিজরা। হুম, জালের পরে, জালের পরেরটা। আচ্ছা, নুনের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি না, ওটা তো আজকে ইজরা হয়নি তো। নুন সাকিনের পরে কোনো করে এসে দেখতে হবে তো। যদি হুরুফে হালকি আসে তো ইজার হবে, যদি হুরুফে ইকফা আসে তো ইকফা হবে নুন সাকিনের পরে, বা এসে তো ইকলাব হবে। যদি এই তিনটে কোনোটা না আসে তখন বলতে হবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনের চারটি কায়দা তো। তানবিন নুন সাকিনের পরে দেখতে হবে, যদি হুরুফে হালকি আসে তো ইজার হবে, যদি হুরুফে ইকফা আসে তো ইকফা হবে, একালি গুণনা করে পড়তে হবে। আর যদি বা আসে তো ইকলাব হবে। যদি এ কটা না আসে তাহলে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ইজরাটি হবে তখন। জি, নুন সাকিনের পরে বা এসেছে, হুম, তাই বাকে তাই নুন মিমের নুনকে। তাই নুনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, যেমন যেমন বিদম উম, বিহিম। বিজাম বিহিম জি, তাহলে নুন সাকিনের পরে কোন অক্ষর আসছে ওটা ফলো করতে হবে। দেখতে হবে হুরুফ হালকি এসছে কিনা, হুরুফ হালকি আসলে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে যদি হুরুফ ইকফা 15টির মধ্যে আসে তাহলে একালিফ গুণনা করতে হবে। যদি বা আসে তাহলে নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, কি ক্লাব বলে। আর এও যদি না আসে তাহলে তখন বলতে হবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এরপর আর একটা কায়দা আছে, এর পরের সবাইকে আসছে। ঠিক আছে, মিউট করে নেন, সবাই ফলো রাখবেন এই জিনিসগুলো। জি। তাহলে আপনাদের পড়া এই পর্যন্ত থাকলো। আজ থেকে দুটোই যেটা যেটা হলো সবাই মুখস্থ করে নেবেন। নুন সাকিনের পরে বা এসেছে,
তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের পরে বা এসেছে, না মিমের পরে না, মিমের নিচে দুইয়ে তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এই দুটো মুখস্থ করে নেবেন সুন্দরভাবে। তার সাথে এই সবকে আপনাদের আছে প্রশ্নমালা, 3টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? ইকলাব কি বলবেন? যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। কি বলবেন, ইকলাব কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটি বানানো ইজরা। র, জিম জাবার রজ, আইন দুপেশ রজ বা জাবার বা, রজ বা, আইন ইয়া জের ই, রজ বাই, দাল দুপেশ দুন, রজ বাঈদুন। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপর দুপেশ তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বা এর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দাও হবে, ইয়া মাদ্দা হইকে এক আলিফ পরিমাণ গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দা হইকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপর দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন রজউম বাঈদুন। তারপরে আপনার এই মাখরাজ 15, 16, 17 নম্বর মাখরাজ মুখস্থ করতে হবে। 15, 16, 17। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের, 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ দিয়ে উচ্চারিত হয় মিম। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় বা। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় বা। তাহলে আমাদের ঠোঁট দেখবেন, ঠোঁটের ভিতরে অর্ধেক অংশ ভিজে আর বাইরের অর্ধেক অংশ শুকনো। দেখেন তো, বাইরের যে শুকনো অংশ আছে, দুই ঠোঁটের শুকনো অংশ আছে, সেটা দিয়ে উচ্চারিত হয় মিম। আর ঠোঁটের ভিতরের সাইডে যে ভিজে অংশ আছে, দুই ঠোঁটের ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় বা। বা। আর 17 নম্বর মাখরাজ হলো আপনার নিচের ঠোঁটের ভিজে অংশ, দুই ঠোঁটের নয়, নিচে শুধু নিচের ঠোঁটটা। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরে দুই দাঁতের আগা আর নিচের ঠোঁটের ভিজে অংশের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে পরে করে আসবেন, 3টে প্রশ্নমালা সহ। দেখেন মা ক্লাসটা দেখিয়ে দিচ্ছি, যদি পড়তে পারেন তো পড়েও নিতে পারবেন, আর যদি পড়তে না পারেন তো রেকর্ড করে দিয়েছি, ক্লাসের শেষের দিকে ভিডিওতে পেয়ে যাবেন। 15, 16, 17। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের
ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় বা। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটে ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ঠিক আছে, তাহলে আপনারা পড়াটি সুন্দরভাবে করে আসবেন। আজকে আপনাদের পড়াতে হলো সবক নাম্বার 17, ইকিলাব, তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। ইকিলাব, তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন মিম ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। সাথে প্রশ্নমালা সুন্দরভাবে পড়ে আসবেন। এর পরের ডেটে গিয়ে, আগামী ডেটে আপনাদের পড়া হবে তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা। চারটে কায়দা, তিনটে হয়ে যাচ্ছে, 4 নম্বরটা বাকি থাকছে, ইদগামে ইয়ার মালুম। তো তার আগে আগে আপনাদের এই সবকটা সুন্দরভাবে করে আসতে হবে। সহজ পড়া আছে, আপনারা সুন্দরভাবে পড়াটা করে আসেন। আর আজকে নতুন পড়া এই পর্যন্ত। এই লিঙ্কটা কেটে যাচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন।